নমস্কার, আমি মনিরুল ইসলাম। আমার গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সামনে যে দেখছেন আমার লেবু গাছ, এবং এই লেবু গাছে এখন ফুল চলে এসেছে, ফুল আসা শুরু হয়েছে এবং অনেকগুলো ফুল বড় হয়ে গেছে এবং ছোট ছোট অনেক ফুল আসছে। তো গত ডিসেম্বর মাসে এই লেবু গাছে ফুল আনার জন্যে কিছু কাজ করেছিলাম, এবং যার ফলে এই লেবু গাছে এখন ফুল চলে এসেছে। এবং সেই যে কাজগুলি আমি করেছিলাম তার একটি ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, অনেকেই দেখেছেন সেই ভিডিও, এবং অনেকেই এও কমেন্ট করেছিলেন যে এই গাছে আদৌ ফুল আসবে না। তো বন্ধুরা, তাদের জন্য অনুরোধ করছি এই ভিডিওটি দেখার জন্যে। এই ভিডিওটি তারই আপডেট যে এখানে আমার গাছে লেবু গাছে ফুল চলে এসছে এবং অনেকগুলো ফুল এসছে। তো বন্ধুরা, আজকে এই লেবু গাছের ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্যে কোন কোন কাজগুলি একেবারেই করা যাবে না, এই ভিডিওতে সেই কথাটাই বলবো। তো বন্ধুরা, সর্বপ্রথমে যে কাজটি আমাদের করতে হবে, এই লেবু গাছের টবটি কোনো মতেই একেবারে ছায়াযুক্ত স্থানে রাখবেন না। এমন স্থানে রাখতে হবে যাতে সারাদিন এ সূর্যালোক পায়। যদি ছায়াযুক্ত স্থানে রাখেন তাহলে সে সূর্যের আলো পাবে না এবং তার ফলে সে সালোক সংশ্লেষ করতে পারবে না। আর সালোক সংশ্লেষ যদি না করতে পারে তাহলে সে খাদ্য তৈরি করতে পারবে না, এবং খাদ্য থেকেই সে শক্তি পাবে এবং সেই শক্তিগুলোই সে ফুল থেকে ফলে পরিণত হওয়ার কাজে লাগাবে। তো বন্ধুরা, যদি ছায়াযুক্ত স্থানে রাখা হয় তাহলে সে খাদ্য তৈরি করতে পারবে না এবং সে ফুল থেকে ফলে পরিণত করতে পারবে না। তাই এই লেবু গাছকে কখনোই ছায়াযুক্ত স্থানে রাখবেন না। সর্বদাই একটি সূর্যালোক, যেখানে সূর্যের আলো পড়ে সারাদিন, সেরকম স্থানেই রাখতে হবে। বন্ধুরা, দ্বিতীয় যে কাজটি করতে হবে, লেবু গাছে কিন্তু কখনোই অতিরিক্ত জল দেওয়া যাবে না। ওভার ওয়াটারিং কখনোই করা যাবে না। খুব বেশি জল দিলে লেবুর গাছগুলি ফুলগুলি কিন্তু ঝরে যাবে। কারণ লেবু গাছে যদি অতিরিক্ত জল দেওয়া হয় সে ফুল ধরে রাখতে পারে না। এখন আমার টবটি যেমন দেখছেন বন্ধুরা, ঠিক এইরকম হালকা ময়েস্ট ভাব সর্বদাই রেখে দিতে হবে। অতিরিক্ত জল দিয়ে কাদা করে দিলে কিন্তু ভালো হবে না। আর একেবারেই জল না দিয়ে টবটি যদি মাটি শুকিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু সেক্ষেত্রে ফুল ঝরে যাবে। একেবারে শুকিয়ে গেলেও যেমন ফুল ঝরে যাবে, তেমনি একেবারে কাদা হয়ে গেলেও কিন্তু ফুল ঝরে যাবে। তাই জল দেওয়ার জন্যে খুব সতর্কভাবে জল দিতে হবে যাতে হালকা ময়েস্ট ভাব সর্বদাই থাকে। তো বন্ধুরা, তৃতীয় যে কাজটি একেবারেই করা যাবে না সেটি হলো, এই সময় কোনো রকম কীটনাশক স্প্রে করা যাবে না গাছে কোনো রকম কীটনাশক স্প্রে করা যাবে না, বা না কোনো ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে। তো কারণ যদি আপনি স্প্রে করেন কীটনাশক তাহলে এই সময় পরাগ মিলনের সময় হবে, আর তখন যদি কীটনাশক স্প্রে করা হয় তাহলে গাছের যে সব পতঙ্গ, মৌমাছি এরা আসবে পরাগ মিলনের জন্য, তারা কিন্তু আর আসবে না, দূরে সরে যাবে তাদের ওই গন্ধ পেয়ে। তাই সেক্ষেত্রে ফুল থেকে ফলে পরিণত হবে না। বন্ধুরা, চতুর্থ যে পয়েন্টটি আমি বলছি সেটি হলো, এই মুহূর্তে কোনো ফার্টিলাইজ করা যাবে না। গাছে কোনো রকম অতিরিক্ত খাদ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। অলরেডি যা খাদ্য দেওয়ার সেটি ডিসেম্বর মাসেই দেওয়া হয়ে গেছে, এবং সেই খাদ্য থেকেই এই ফুল থেকে সে ফলে পরিণত করে নিতে পারবে। যখন ফল ধরে যাবে, ফলের গুটি আসা শুরু হবে, তখন আবার নতুন করে খাদ্য দেওয়া শুরু করব। তো এই মুহূর্তে গাছে কোনো অতিরিক্ত ফার্টিলাইজার দেওয়া যাবে না, বা কোনো রকম ফার্টিলাইজার দেওয়া যাবে না। বন্ধুরা, এই মুহূর্তে গাছে কিন্তু কোনো রকম প্রুনিং করবেন না, কোনো রকম ডাল ছাঁটাই বা পাতা ছাঁটাই এরকম কিছু করবেন না। তাহলে কিন্তু গাছ শক পেয়ে যাবে, এবং গাছে যদি শক লেগে যায় তাহলে সে কিন্তু ফুল থেকে ফলে পরিণত করবে না। তাই এই মুহূর্তে কোনো রকম গাছের ডাল ছাঁটাই বা প্রুনিং করবেন না বন্ধুরা। আর আরও একটি কথা হলো যেটি, এই মুহূর্তে এই যে টব দেখছেন এখানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন না। সেক্ষেত্রে কি হবে, ভাইব্রেশনে অনেক ফুল পড়ে যেতে পারে এবং গাছ সেক্ষেত্রেও শক লেগে যেতে পারে। এক পরিবেশ থেকে অন্য পরিবেশে গেলে সেক্ষেত্রে তার একটা শক লাগে, এবং সেই শকের জন্য সে হয়তো
এই ফুল থেকে ফলে পরিণত করতে পারবে না। তো বন্ধুরা, এক্ষেত্রে আরও ভালো হয় যদি কিছু ফুলের গাছ এই টবের কাছাকাছি রাখা হয়, যাতে পরাগ মিলনে এই সেই ফুলে মৌমাছি বা অন্য পতঙ্গ আসুক এবং তারা সেই লেবু গাছের ফুলে বসে পরাগ মিলন করুক। তাহলেই দেখা যাবে যে লেবু গাছের ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। তো বন্ধুরা, লেবু গাছের ফুল থেকে ফলে পরিণত করার জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু যে কাজগুলি একেবারেই করা যাবে না সেই কাজগুলি এই ভিডিওতে বললাম। আমার এই সতর্কীকরণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়, তাহলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, একটা শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।